হাট বাড়া, যত দিন যাচ্ছে কাজের তত পুঙ্গা মারা হয়ে যাচ্ছে। চারিপাশে এত খোঁজার পরেও একটা মনের মতন কাজ পাচ্ছি না। এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি? আচ্ছা পল্টুদা, আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয়? লেওরা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন। তা কিসের ব্যবসা করবি শুনি? দেহ ব্যবসা? এমা ছিচি পল্টুদা, এটা দেহ ব্যবসা কেন করবো? আমি তো অন্য যে কোনো ব্যবসার কথা বলছিলাম। তার জন্য না পুঁজি লাগে, পুঁজি। সেটা কি ভোদা আছে? লেওরা চুদা মানে একটা কাজ করব, কিন্তু কি কাজ করবো ভোদা সেটাও মাথায় আসছে না। কিন্তু কিছু টাকা নিয়ে যে একটা ব্যবসা খুলবো, ভোদার বাল সেই টাকাটাও নেই। তা এইভাবে কি জীবনে বাল করবো নাকি? এগিয়ে বা, তোরা এখানে কি বার করছিস? বাড়ার বালগুলো বাড়িতে গিয়ে তোদের কোনো কাজ নেই নাকি? গায়ে মার এগুলো সারাদিন এখানে বসে বসে শুধু বাল ছেড়ে। যা যা বাড়ি যা, বাড়া আমি একটু শোবো। কিরে পল্টু, বাড়া আমরা এদিকে সবাই ভবিষ্যতে চিন্তা করে মরে যাচ্ছি, আর এই চুদির ভাইটা তো দেখছি দিব্যি সাটা পুরে মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। লেওরার বাল, আমিও তো তাই দেখছি। কিরে বা, তোরা কি গেলি নাকি? নাকি সেটাই বোতল ভরে দেবো? পল্টুদা, আমার মনে হচ্ছে আমাদের এখন বাড়ি চলে যাওয়াই ভালো, বুঝলা? না হলেই মাথা চুদের কথা বলা যায় না, যদি বোতল টোতল গায়ে ছুড়ে মারে। হ্যাঁ রে পল্টু, আমরা এখন বাড়ি যাই, চল। হ্যাঁ, ওটাই বরং ভালো হবে। এদের চল চল। দেখেছো তো, রাত বাজে 10টা আর সরে বাচ্চাটা এখনো বাড়ি আসার নামই নেই। তা এইভাবে আর কতদিন চলবে শুনি? লেওরা বাড়ির ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে, আর এই শান্তির ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য, বুঝলে তো? তোমার আজকে পেঁপে আজকে এতবার বেড়েছে। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। তুমি বা কেমন বাপ হয়েছো, ছেলেকে একটু শাসন করতে পারো না? সবসময় আমার নামে দোষ দাও কেন? নিজের মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামেই দোষ। এই কি হয়েছে, কিছু বললে? না না, তোমাকে আর কি বলবো। ফুটো কখন বাড়িতে আসবে সে অপেক্ষায় বসে না থেকে চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে। খাবো তো, ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক, ওর সেটা ভেঙে তারপরে খাবো। একই, তোমরা এখনো ঘুমাওনি? 12টা ছেলে কটা বাজে রে? কোথায় ছিলিস এত রাত পর্যন্ত? কোথায় আর যাবো, ক্লাবেই বসেছিলাম। ক্লাবে বসেছিলিস মানে? সরে বাচ্চা, তোর কি আর কোনো কাজ বাজ নাই? লোকের ঘরের ছেলে পেলেরা দিন রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকালবেলায় বেরিয়ে রাত পর্যন্ত ক্লাবে গিয়ে বসেছিলিস? লোকের ঘরে ছেলে পেলেরা দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়? লেওনা তাদের বাপও না ছেলে পেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজে ঢুকিয়ে দেয়, তাই তারা দিনের শেষে বাপের হাতে টাকা দেয়। তুমি আজ পর্যন্ত আমার হাতে ক টাকা তুলে দিয়েছো কাজ করার জন্য, যে দিনের শেষে তোমাকে আমি টাকা তুলে দেবো? কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ ঠিকই তো বলেছি, কাজ করার জন্য তুমি আজ পর্যন্ত আমার হাতে ক টাকা তুলে দিয়েছো? পাড়া কিছু টাকা দিয়ে যেন ব্যবসা খুলবো, সেই টাকাটাও নেই। এইভাবে কি বাল হবে নাকি? টাকা দিয়ে ব্যবসা করবে? বড় বাল এলো রে। 12টার ছেলে, তোকে যে আমি ব্যবসার জন্য টাকা দেবো, তা টাকা নিয়ে তো মালকে উড়িয়ে দিবি। তা কোন ভরসে তোকে আমি টাকা দেবো শুনি? মাল খেতে যাবো কেন? হ্যাঁ, তুমি একবার টাকা দিয়ে দেখো না আমি কি করি। দম থাকলে 50,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করবো, দেখি কেমন পারো। আচ্ছা যা, আমি যে ভাবি হোক কালকের মধ্যে থেকে 50,000 টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছি কি? তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত টাকা কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না, একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, ওনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি, এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গাল মারা ছাড়া। গান মারা যাবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ভোদার বাল ব্যবসা করে পুরো সাটা চিরে ফেলবো। বন্ধুরা, তোমরা কি জানো আমি একটা নতুন রাস্তা বের করেছি এক্সট্রা ইনকাম করার জন্য? আজ আমি তোমাদেরকে বলবো বিনিময়ের ব্যাপারে। এটি হলো একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড অফ ট্রেডিং এক্সপিরিয়েন্স নিতে পারবে। এখান থেকে তোমরা ডেইলি অনেক প্রফিট করতে পারবে এবং 90% পর্যন্ত প্রফিট করা যেতে পারে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট এবং উইথড্রল ও ডিপোজিটের সুবিধা। 500 টাকা হলো এখানকার মিনিমাম ডিপোজিট। এছাড়াও এখানে তোমরা টুর্নামেন্ট, চ্যাম্পিয়নশিপ, এডুকেশন সেন্টার আরো অনেক কিছু পেয়ে যাবে। এখানে ইনকাম করাও খুবই সহজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও বিনিময় শুরু করেছে তাদের নতুন ম্যারাথন ট্রেডিং টেলিগ্রামের মাধ্যমে, যেখানে রোহন তোমাদের সাহায্য করবে। তোমরা কি চাও আরো অনেক অনেক টাকা ইনকাম করতে? তাহলে এই ম্যারাথন ট্রেডিং তোমাদেরই জন্য।
শুধু একবার ভেবে দেখো, তোমাদের গোল হলো একটি প্রোমো কোড খুঁজে বের করা যেখানে 100% প্লাস ডিপোজিট ও বোনাস পাবে। ও তোমাদের প্রথমে ট্রেনিং নিতে হবে একটি রিয়েল ডিটেকটিভ হওয়ার জন্য, যেখানে তোমাদেরকে রোহন সাহায্য করবে। ম্যারাথনের শেষে তোমাদেরকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে যেখানে উল্লেখ করা থাকবে তোমরা একটি অভিজ্ঞতাপূর্ণ ট্রেডার। তো বন্ধুরা, আমি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট পিনেও দিয়ে দিচ্ছি, এখানে যাও এবং প্রো ট্রেডার হয়ে ওঠো। এইসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ হ্যাঁ রে ফুটো, আমারও না একটা কাজের খুবই দরকার, বুঝলি? লেওরা ল্যাংচের মতন আমাকে একটু কাজ নিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, তোরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একা একা কি বসে বসে মাছ ছিড়বো? ফুটো, পল্টু আর ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেউড়ে হ্যাঁ রে মোড়া হ্যাঁ, চোদনাগুলো তোরা তো চাপ নিতিস কেন? আমরা সবাই একসাথেই কাজ করবো। নে নে, বেশি মারি সময় নষ্ট না করে তাতেই চল। লেওরা ওইদিকে তো আজকে আবার দোকান উদ্বোধন করতে হবে। কি বলছিস রে ফুটো, আজকেই তোর দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেওরা, তা নাই তোর কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পরে তোদের জন্য মালও এনেছি, আর সাথে প্রচুর বাজিও এনেছি, মাল খাবার বাজি ফাটাবো। আরে চোদন ফুটো, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। হ্যাঁ রে মানে হ্যাঁ, চল চল চল। ওম সর্বভূতে ধনন্তরি কাপালিনী সর্বধারী হিং ক্রিং স্বাহা চণ্ডালু চণ্ডাল কালিকায় ব্যবসায় গর্মারায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও ফুটো বাবা, তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইলো, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে আর রোজ ধূপ ধুনা দেবে, ঠিক আছে? আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে। বাবা, পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি বাজি ফাটাবো? আরে হ্যাঁ রে মানে হ্যাঁ, যা যা যা, বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি। खत्म बाय बाय टाटा गुड बाय गया।